যিশায় ৯ অধ্যায় ৬ পদে এই কথা লেখা আছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহার স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। প্রভুর তার প্রশংসা, তার গৌরব করি যে তিনি আমাদের জন্য এই পৃথিবীতে তিনি এসেছেন, এবং তার বাক্যে অনেক আগে তিনি এই ভাববাণী তিনি করেছিলেন। জন্মেরও ৮০০ বছর আগে যদি আমরা চিন্তা করি, আমরা দেখি যে যিশু তিনি আসবেন, সেই কথা তার বাক্যে লিপিবদ্ধ করা হয়েছিল, এবং আজকে সেই পরিপূর্ণতা এসেছে। যদি আমরা প্রতি বছর আমরা করছি, পরিপূর্ণতা এসেছে আরও কত বছর আগে বলতে পারেন? এই যে যিশু জন্মগ্রহণ করবে এবং তিনি জন্মগ্রহণ করেছেন কত বছর আগে এটি করছে? 2023 বছর আগে। আর ওই 2023 বছর থেকে আমরা 0 সাল থেকে কি প্রতি বছর আমরা এই স্মরণে আমরা জন্মবার্ষিকী আমরা পালন করছি, এবং প্রভুকে আমরা প্রতি বছর আমরা নিজেদেরকে রিনিউ করছি, এবং আমাদের হৃদয়ে বসবাস করার একটি সুযোগ তাকে আমরা করে দিচ্ছি। তো এখন আমরা যে বিষয়টা, যে আমরা প্রভু তিনি প্রথমে কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন? বেথলেহেম নগরে একটা গোয়াল ঘরে। সেই গোয়াল ঘরটা কি হয়েছে, প্রথমে হয়তো গোয়াল ঘর তো সবসময় একটু নোংরা থাকে না, তারপরে যে পরিবারটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তারপরে পরিষ্কার হয়, এবং যারা কোনো অনুষ্ঠান বা কিছু যদি হয় আর সেই জায়গায় আরও একটু পরিষ্কার করে, কিন্তু নোংরা জায়গায় কোনো কিছু জন্মগ্রহণ নিতে পারে না। কিন্তু যিশু তিনি কি কাজ করছেন? তিনি এমন সাধারণ বেশে একবার সাধারণ মানুষের সাথে যাতে মিশে যেতে পারে, তিনি অট্টালিকায় জন্মগ্রহণ করেন না, গোয়াল ঘরে তিনি জন্মগ্রহণ করে তিনি কি করছেন, যে আপনি আমিও যে তার সাথে মিশতে পারি, আমরা গরিব যারা সকলে যে তার সাথে মিশতে পারি, সেই সুযোগটা তিনি করে দিয়েছেন, এবং তিনি মানব বেশে তিনি সেই ছোট একটি গোয়াল ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন। এখন যিশু কিন্তু এখন আর ওই গোয়াল ঘরে তিনি জন্মগ্রহণ করবেন না। এখন তিনি কোথায় জন্মগ্রহণ করবেন? কোথায়? প্রতি বছর যে কোনো সময়ে না, আমরা যখন প্রভুকে আমরা আমাদের হৃদয়ে স্থান দিই, প্রভুকে আমরা গ্রহণ করি, তখন তিনি আমাদের কোথায় জন্মগ্রহণ করেন? আমাদের হৃদয়ে। এখন এই হৃদয়ে যদি জন্মগ্রহণ করতে চাই এবং করতে দিই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হৃদয় আগে পরিষ্কার করতে হবে না? আমাদের হৃদয় পরিষ্কার করতে হবে। আমাদের ভিতরে যদি পাপ থাকে, সেই পাপ সেই দূরীভূত করতে হবে, তারপরে যিশুকে আহ্বান করতে হবে, তারপরে তিনি আমাদেরকে আসবেন। আজকে এই বড়দিনের দুটি রূপ আপনারা দেখেন, এখানেই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন বড়দিনের দুটি রূপ। কয়টি রূপ? দুটি রূপ। একটা হচ্ছে বাহ্যিক, আর একটা হচ্ছে আধ্যাত্মিক। বাহ্যিকটা হচ্ছে জাগতিক, আধ্যাত্মিকটা হচ্ছে ঐশ্বরিক। তো আধ্যাত্মিকটা আমরা আগে বলি। আধ্যাত্মিক কোনটা? এই যে আমরা যেটি করছি না, এই আরাধনা করছি না, এবং প্রভুকে যে আমরা সাজিয়েছি, আমরা নিজেদেরকে সাজিয়েছি, আমরা উপরে সুন্দর সুন্দর নতুন পোশাক পরছি, নিজেদের যখন সাজিয়েছি, সেই সাথে সাথে আমাদের কি সাজাইতে হইতেছে? আমাদের নিজেদের হৃদয়কে আমরা যদি পরিষ্কার করি, এরকম সাজাই, তাইলে তিনি কোথায় বসবাস করবেন? আমাদের উপরের চাকচিক্য তিনি দেখবেন না, তিনি দেখেন কি? ভিতরের। কিন্তু এটা মনে রাখতে হবে, আমাদের বাহ্যিক চাকচিক্যরও প্রয়োজন রয়েছে না? আপনি দেখেন, যদি পরিষ্কার থাকেন এবং যদি সুন্দর আপনি মেকআপ করেন বা সেজেগুজে আসেন, তো নিজের কাছেও একটু ভালো লাগে। আর যদি আপনার কোথাও একটু ডিস্টার্ব থাকে, কোথাও সমস্যা থাকে, শেভ যদি না করেন, তাহলে ওই সবসময় ঢেকে রাখার মতন একটা ইয়ে থাকে, যাতে কেউ না দেখতে পায়, বা নিজেদেরকে লুকিয়ে রাখতে চাই। কিন্তু আমরা লুকিয়ে রাখতে চাই না, আমরা নিজেদেরকে প্রকাশ করতে চাই, যেন আমাদেরকে দেখে অন্যরাও উৎসাহিত হয়, অন্যরাও প্রশংসা করে, এবং সেই সাথে প্রভু আমাদের প্রশংসা করে। সুতরাং আজকে আমরা আধ্যাত্মিক যে রূপটা, সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনকে সাজাইতে হবে। বাহ্যিক যেরকম আমরা ঘর বাড়ি সুন্দর সাজাই না, পোশাক আশাক এরকম অনেক সুন্দর সুন্দর সাজাই, ঠিক একইভাবে আধ্যাত্মিকভাবে আমাদের দেহ আত্মা মনকে সাজাইতে হবে, যেন সেই দেহে প্রভু আসতে পারে, প্রভু আমাদের দেহে বসবাস করতে পারে। সুতরাং এখন আমাদের সেই সময়, আপনি জানেন, যার যার জীবন সে বলতে পারে, আমি বলতে পারবো না যে আপনার জীবন কি, কিন্তু প্রভু তিনি জানেন।
আপনি কিভাবে আপনার জীবনকে সাজাচ্ছেন? আপনার জীবনে কি একটু ময়লা রয়ে গিয়েছে? আপনার জীবনে কি একটু সেই ময়লাটা পরিষ্কার করতে চান? ময়লাটা কি সরাইতে চান? আর যদি সরাইতে চান তো এখনই সুযোগ। আমাদের সেই ময়লা সরিয়ে ফেলতে হবে, সেই পাপ সরিয়ে ফেলতে হবে, যেন যিশু তিনি আমাদের হৃদয়ে, আপনার আমাদের হৃদয়ে, আমাদের প্রত্যেকের হৃদয়ে তিনি জন্মগ্রহণ করতে পারেন।